আমিও খুব ভালো আছি। তো আমি এতদিন আমার এই চ্যানেলে ভিডিও ছাড়তে পারিনি আমার বাড়ির কিছু সমস্যার জন্যে। আজকে অনেকদিন পর এই ব্লগটা দিচ্ছি, কেননা আমার ইউটিউব দিয়ে ব্লগ দিতে বলছে, তাই এই ব্লগটা দিচ্ছি। তো তোমরা আগের মতো আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, তাহলে আমি আবার ভিডিও শুরু করব। আর ফ্রেন্ড, আমি আজকে যাচ্ছি আমার বাপের বাড়ি, আর বাপের বাড়ির ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো ফ্রেন্ড, এখন আছি গাড়ির মধ্যে, আর চোখের সামনে এরকম দুর্ঘটনা ঘটবে কখনো ভাবতে পারিনি যে এরকম কিছু সম্মুখীন হব। তো রাস্তাতে একটা ইটের গাড়ি, ইটের ভ্যান আর কি, ভ্যানটা পুরো চোখের সামনে উল্টে গেল। ওর মানে ইটের মধ্যে ঢুকেছিল একটা ছেলে, তাকে অনেক কষ্টে বের করেছে। ওই ছবিটা আমি আর কি দেখাতে পারলাম না, তখন মানে ওদেরকে দেখছিলাম। ওদের দেখতে দেখতে তখন আমার মাথাতেই ছিল না যে আমি ওই ভিডিওটা তুলে ধরি। যেটুকু পারলাম তুলে ধরলাম। ভ্যানটা কিভাবে উল্টে আছে তোমরা নিজেরাই দেখে নাও। তো ফ্রেন্ড, দেখতেই পাচ্ছ যে কত লোকজন ভরে গেছে। যেহেতু মেন রোডের উপর হয়েছে, তাই আর কি ভ্যানটা পড়ার সাথে সাথেই লোক ভরে গেছে। আর কিভাবে ভ্যানটা উল্টে আছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। একদমই ওই যে ইটগুলো আছে দেখতে পাচ্ছ ভ্যানের উপরে, ওই ইটগুলো চাপা পড়েছিল, কিন্তু ছেলেটা অনেক কষ্টে ছেলেটাকে আর কি বের করেছে। আমরা তো ভেবেছিলাম ছেলেটা মরেই যাবে, তো বের করলো ইটের মধ্যে থেকে, বের করে তার মাথায় জল টল দেওয়া হচ্ছে। তো এরকম দৃশ্য তো কোনোদিন আগে চোখের সামনে দেখিনি, তাই ভয়েতে আমার জীবনটা আর কি। তো ফ্রেন্ড, আমি আমার বাপের বাড়ির রাস্তায় ঢুকে গেছি। আর আমাদের এদিকে কিন্তু এখন জমি চাষ হয়, যেহেতু শীতকাল তাই জমি চাষ হয়, লঙ্কা চাষ হয়। আর এই দেখতে পাচ্ছ তো সব ধান চাষ হয়েছে। তো ফ্রেন্ড, চলো আমার বাবার বাড়িটাও তোমাদেরকে দেখাই। তার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর আমার সঙ্গে থাকো। তো ফ্রেন্ড দেখো, এই হলো আমার বাবার বাড়ি। তো আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাই, তাই আমার বাবার বাড়িটাও মাটির, ছোট্ট একটা কুঁড়ে ঘর, কিন্তু শান্তি আছে। ফ্রেন্ড আমার ব্লগটা ছিল এই পর্যন্ত। আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা সবাই ভালো থেকো, আমার পাশে থেকো। টাটা ফ্রেন্ড, বাই।